আসসালামু আলাইকুম, সুমিতা কিচেনে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করি আপনারাও ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি। তো আমি আজকে পাপড়ি চাট বানাবো। তার জন্য আমি এখানে আলো চালের ময়দা খামির দিয়ে নিয়েছি। দেখুন আমি খমেরটা কতক্ষণ মথেও নিয়েছি ভালো করে হাত দিয়ে। এই দেখুন, তো আমি এবার বেলে নেব। তো আমি এখানে খমেরটা মথে নিয়েছি ভালো করে। এখানে ছোলা ভিজিয়ে রেখেছি, কাবলি ছোলা আর দেশি ছোলা ভিজিয়ে রাখা ছিল, সেটা নিয়েছি। এখানে কাঁচা লঙ্কা ধনিয়া পাতার পেস্ট আছে। তো আর যে যে উপকরণগুলো লাগে সেগুলো আছে। তো আমি আগে পাপড়ি চাটের জন্য পাঁপড় ইগুলো ভেজে নিই। তো আমি এবার বেলে নেব। তো আমি বেলে নিচ্ছি, একটা রুটির আকারে বেলে নেব। আপনারা এটা চাইলে গমের ময়দা বা আমি একটা রুটির আকারে বেলে নিয়েছি, একটা গ্লাস নিয়েছি, গ্লাসের সাহায্যে কেটে নেব। আপনারা চাইলে একটা অন্য কোনো কিছু দিয়ে কেটে নিতে পারেন। তো আমি গ্লাস দিয়ে কেটে নিচ্ছি। তো আমি এগুলো এবার সরাসরি তেলে দিয়ে দেব। আগে থেকে তেল বসানো আছে কড়াতে, তেল গরম হয়ে। তো আমি আগে থেকে একটা কড়াই বসিয়ে দিয়েছিলাম, আগের দিন ফুচকা ভেজেছিলাম এই তেলে। তো সেই তেলে আমি পাপড়ি চাটের জন্য যেগুলো রেডি করেছি এগুলো আমি ভেজে নেব। তো এগুলো আমি সরাসরি ভেজে নেব। তো আমার ভেজে নেওয়া হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। এখানে আমি ভেজে নিয়েছি, এবার আমি এখানে সাজিয়ে নিচ্ছি। দেখুন দেখুন প্রথমে শসা কুচি দিচ্ছি, এবার গাজর কুচি, পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি, লতার পাতা পড়িস কাঁচা লঙ্কাগুলো সব। দেখুন আমার যা বলছে লতার পাতা পড়িস কাঁচা লঙ্কাগুলো সব। এবার ভিজিয়ে রাখে ছোলা, ওটা আমার যা বানাচ্ছে। লাস্টে বেলায় আমার জায়ের মুখটা দেখিয়ে দেবো, আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন। দেখুন একটা আলু হাতের সাহায্যে ভেঙে নিয়েছে, তো এবার উপর দিয়ে দিয়ে দিচ্ছে। তো আলু মাখা দেয়া রেডি হয়ে গেছে। এবার ধনেপাতা পেস্টটা দিয়ে দেবো উপর দিয়ে। আপনারা চাইলে এখানে কুচিও ব্যবহার করতে পারেন। ফ্যাট কমাই দিয়ে দিচ্ছে। তো দেখুন উপর দিয়ে একটু চাট মশলা দিয়ে দিচ্ছে। তো উপর দিয়ে হালকা লবণ দিয়ে দিচ্ছে।
তো কেমন হলো ফাইনাল লুক দেখুন একবার আপনারা, কত সুন্দর লাগছে, খেতেও কিন্তু খুবই সুন্দর লাগবে। তো আমার যেহেতু আমার যা বানিয়েছে, তো আপনাদের একবার আমার জায়ের মুখটা দেখিয়ে দিই, কত সুন্দর। মানা করছে আর দেখাতে পারলাম না। তো আমার এই ভিডিওটা যদি আপনাদের, না আমার বলা ভুল হবে, আমার জায়ের এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে পাপড়ি চাটের, তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন। কালকে দেখা হবে এরকমই কোনো নতুন ভিডিওর সঙ্গে। ততক্ষণ সুস্থ থাকুন, ভালো থাকুন, খোদা হাফেজ।